আসসালামু আলাইকুম। আপনি এই নদীটাকে কি দেখছিলেন? আগে লঞ্চ দেখছি, আবার পাতি লঞ্চ দেখছি, বড় আচ্ছা, ঢেউ দেখছি বড়। আমার বাচ্চা জাল পাকিয়া মাছ কোবাইছে। এই যে কুমার নদীটা, এই কুমার নদীতে আগে তো লঞ্চ টঞ্চ চলতো, চলাফেরা করতো, গোসলও করতেন আপনারা, জি, মাছও ধরতেন। মাছও ধরতাম। কি কি মাছ ধরতেন আপনারা এখানে? বড় বড় বল মাছ, আইর মাছ, ওই বড় বড় মিনারা, এই যে কালীবর, আচ্ছা বড় বড় শোল, আচ্ছা আচ্ছা ওই মাগুর, কই, অলি, চিটাল, এসব ধরা পড়তো। আচ্ছা আচ্ছা আবার বৈষ্ণব পাটিয়া, কাড়ার পাটিয়া, কাড্ডা হালাইয়া বড় বড় চিংড়ি মাছ ধরতাম। ওরে বাবা, মানে তো অনেক স্মৃতি এই নদীতে। এই নদীতে তো লঞ্চ আগে, মানে এই নদীটা যদি যদি প্রবাহমান হয়, যদি নৌযান চলে, তাহলে তো অনেক সাশ্রয়ী হয়, সাধারণ মানুষের জন্য অনেক সাশ্রয়ী, তাই না? নদী যদি প্রবাহমান থাকে, আপনি নদীতে যানবাহন চলাচল করতে পারবে, নদীতে মালবাহী জিনিসপত্র চলাচল করতে পারবে, ওয়াটার মানে এগুলি অনেক কম খরচে যেতে পারবে রোডের থেকে, তাই না? এটা তো আরও খনন করা উচিত, এই যে এই নদীটা খনন করা উচিত। এই নদী এখন খুলনা পর্যন্ত যাইতো, এখান তো মাদারপুর যাত্রী যাইতো খুলনা, মাদারীপুর থেকে ডাইরেক্ট খুলনা। খুলনা এটা যাইতো। এটা আবার মাদারপুর ঢাকা যাইতো। এটা এটা হলো মাদারীপুর ঘটকচর এরিয়া, না? জি, ঘটকচর কি থানা? না, ঘটকসর হলো একটা এটা মনে করেন পেয়ারপুরের মধ্যে বসে, ওটা বসে ঘটকসর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? পেয়ারপুর। হ্যাঁ, কুমড়া খেলিল পোস্টার। আচ্ছা 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 ভাই, আপনারা ওই যে ছোটোবেলায় এই নদীটা কি আরও বড় ছিল না? অনেক বড় ছিল। আচ্ছা, এই যে সব তো চরপর কি আছে, এইসব নদী আছে। এটা নাকি খাল, এটা? হ্যাঁ, একটা খাল আছে, এটা দত্তের খাল। দত্তের খাল, না? দত্তের খাল, এই দত্তের খালটা তো এটাও বিলীন, এটাও বিলীন হয়ে গেছে। এই দত্তের খাল দিয়ে তো আগে নৌযান চলতো না? এই খাল দিয়ে তো নৌকা চলতো না? নৌকা চলতো, বড় বড় নৌকা চলতো। এটা কি মুরব্বী আপনি দেখছেন এই যে এই খালটা দিয়ে যাইতো? হ্যাঁ, এটা দেখে যেত বিলে, বিলে যেত। বিলে যেত। তো নদীটা এত বড় নদী, এখন সব দখল দূষণে জর্জরিত হয়ে গেছে। ওই যে আসলো পান্না। হ্যাঁ, ওই যে এই যে গাছ দেখেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আসলো পান্না। আচ্ছা, পাটটা। এই যে নদীর এই যে নদীর মাঝে খাল। এটা মাঝে, নদীর মাঝ এটা। দত্তের, এটাকে দত্তের খাল। দত্তের খাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, একটা ইনফরমেশন দিলাম, পাইলাম আপনার থেকে, মুরব্বীর থেকে। এটি তো আপনার থেকে ইনফরমেশন নেওয়া মানে কি একটা সঠিক ইনফরমেশন নেওয়া, তাই না? হ্যাঁ, আর এই ঐতিহ্যবাহী কুমার নদী কিন্তু কবি সাহিত্যিকরাও কুমার নদীর কথা বলছে, কবিতায় বলছে, গল্পে বলছে, কিন্তু কুমার নদীর ঐতিহ্য তার নাই। না, হ্যাঁ, সেটা কিছুই নাই। এটাকে আবার পুনরুজ্জীবন করা উচিত, আবার পুনর্খনন করা উচিত, এটা মাথায় আনা উচিত। এই কুমার নদীতে মানুষ কত মাছ খাইছে, কাটছে, গোসল করছে, নৌযান চলতো, এখন আর নাই। সে কুমার নদীকে আমরা আবার ফিরে পেতে চাই। সাধারণ মানুষের একই কথা, কুমার নদীটা আবার ফিরে পেতে চাই, আমাদের প্রবাহমান কুমার নদী। এখানকার যে লোকাল এমপি কে সহযোগিতা করতে হবে এই নদীর রক্ষণাবেক্ষণ করার জন্য, নদীকে পুনরুদ্ধার করার জন্য, এবং যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই এই নদীকে আবার পুনর্জীবিত করে, পুনর্খনন করে একটা প্রবাহমান নদী আমরা দেখতে চাই। এই কুমার নদী, এই কুমার নদটা আমরা আবার দেখতে চাই। এটা নোংরের অনুসন্ধান আমরা এসে আজকে সত্যি আমরা এই মুরব্বীর কথা শুনে আমরা খুব আবেগ আপ্লুত হয়ে গেছি। কিন্তু এই কুমার নদীটিকে দূষণ দখল থেকে রক্ষা করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।